আজকে ফেলেই দিব আমি এই গরুর কলিজাগুলোকে। এগুলা রান্না করতে পারি না বলে আমাকে আজকে এগুলা ফেলে দিতে হচ্ছে। আরে পল্টু, কি হয়েছে? তুমি এগুলা ফেলে দিচ্ছ কেন? আমি এই গরুর কলিজাগুলোকে রান্না করতে পারি না, এই জন্যই এগুলা ফেলে দিলাম। আরে একটু নেমে গিয়ে দেখি তো গরুর কলিজাগুলো কেমন আছে, বা দেখে তো ভালোই মনে হচ্ছে। এগুলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করা যাবে। এগুলো এখন বাসায় নিয়ে যাই। আরে বল্টু, দেখো আমি এগুলা কি নিয়ে এসেছি। এ ভাইয়া, এগুলা থেকে কত গন্ধ বের হচ্ছে। তুমি এগুলা বাসায় কেন নিয়ে এসেছো, আর কি করবে? আরে বল্টু, তুমি জানো না এই গরুর কলিজাগুলো দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার রেসিপি তুমি তৈরি করো। এখন এইগুলাকে নিয়ে সরো আমার সামনে থেকে, আমার কেমন লাগতেছে। ঠিক আছে, আমি গিয়ে এখন রেসিপি তৈরি করছি। বন্ধুরা, আমার ভাই তো আমাকে না করে দিল। এখন তোমরা রেসিপি দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো, ভিডিওটিতে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবে তোমরা কোন ক্লাসে পড়ো। প্রথমে এই কলিজাগুলো থেকে কলিজা এবং ফেফসাগুলোকে আলাদা করে নিতে হবে। এবং ফেফসাগুলো আলাদা করে নিয়ে এগুলাকে ভালোভাবে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে চুলার মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। উপর থেকে তেল দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলাকে তুলে নেওয়া যাক। নিয়ে কলিজাগুলোকে একটু ধুয়ে এইগুলাকে এখন চুলার মধ্যে দিয়ে দিব। পরে উপর থেকে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিলেই হয়ে যাবে আমার রান্না। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কলিজাগুলো রান্না হয়ে গেছে। এখন এই কলিজাগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে। যেগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে এগুলো এখন প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। প্লেটে সাজানোর পরে উপর থেকে একটু মশলা দিয়ে দিব। পরে আমার স্পেশাল তৈরি সরিষার তেল দিয়ে দিতে হবে, তাহলে আমার রান্না একদম তৈরি হয়ে যাবে। আরে রাজু, বল্টু, তোমরা কোথায়? চলে এসো, এই যে তোমাদের রান্না তৈরি হয়ে গেছে। ওয়াও ভাইয়া, দেখে তো অনেক সুন্দর লাগতেছে এইগুলা।